কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই। যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয়, নিবন্ধন করা হয়, হজ করার সুযোগ তৈরি হয়, তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে, হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে, এই পরিমাণ টাকা যার কাছে থাকে, তারপর হজ ফরজ। একজন নারী, তার জন্য হজ ফরজ হওয়ার শর্ত হলো তিনি তার নিজের এবং একজন মাহরামকে সাথে নিয়ে যাওয়া, হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তার উপর হজ ফরজ। তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি 7 লাখ 7.5 লাখ টাকার মালিক হয়ে যায়, তারপর হজ ফরজ। আর একজন নারী, তার কাছে যদি এর ডাবল অর্থাৎ 14 বা 15 লাখ টাকা যদি থাকে, তখন তারপরে হজ ফরজ। তার নিচে থাকলে তার উপর হজ ফরজ নয়। আর বদলি হজের নিয়ম হলো, মূল হজ আর বদলি হজ একই রকম, কোনো পার্থক্য নাই। আপনি নিজের হজ যেভাবে করবেন, আরেকজনের পক্ষ থেকে হজ একইভাবে করবেন, একই উপায়ে করবেন। শুধু পার্থক্য একটাই, সেটা হলো আপনার নিয়ত থাকবে যে এটা আমি অমুকের তরফ থেকে করছি। শুরুতে যখন এহরাম পরে লব্বাইকা হাজ্জান বলবেন, তখন আপনি নিয়ত করবেন লব্বাইকা হাজ্জান আন অমুক, অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম, লব্বাইকা হাজ্জান, বাস এটা বলে আপনি শুরু করবেন। বাকি সব কাজগুলো সেম, আপনি নিজে যেরকম করতেন একই রকম। এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন, তাকে নিজের হজ আগে আদায় করতে হবে। কেউ যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন, জীবনে হজই করেন নাই, তিনি বদলি হজ করতে পারবেন না।